नमस्कार बंधुरा स्वप्नास डायरीते सबाइके अनेक वेलकाम जानिए आमी नतून एक भिडियो शुरू करछि। आज तोमादेर शेयर करब पापड़ी चाटेर रेसिपि। आमरा किन्तु जे कोनो चाट बा दई बड़ा भीषणই पछंद करी, ताई बाड़ीते आमी आज खूब सहजभावे तोमादेरके तैरी करे देखाबो। भिडियोटी भालो लागले सबस्क्राइब करते भुलो ना। प्रथमे आमी आलुगुलो सिद्ध करे निচ্ছি। तार जन्य आलुटाके खूब छोटो करे केटे निয়েছি चौको शेप करे और एकटू लवण ऐड करे बेश भालो करे सिद्ध करे निয়েছি। অন্যদিকে চলে আসছি ময়দাটা মেখে নেওয়ার জন্য। পরিমাণ মতো ময়দাটা নিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল। তেলটার সঙ্গে ময়দাটাকে একটু মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এখানে একটু শক্তই তৈরি করব, বেশি নরম করার প্রয়োজন নেই বা বেশি সময় ধরে মাখারও প্রয়োজন নেই। অল্প স্বল্প মেখেই তখনই কিন্তু আমি পাপড়ি চাটটা তৈরি করতে পারবো। দেখো মেখে নিয়েছি, এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে রুটির মতো বড় আকারে বেলে নিয়ে ছোট কৌটা বা যে কোনো ছোট শেপ করার জন্য একটা পাত্র এনে গোল গোল করে পাপড়ি চাটটা তৈরি করতে পারো। এখানে আমি ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি। এইবার বেলতে চলে এলাম। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করছি না। এক এক করে আমি সব পাপড়ি চাটগুলো তৈরি করে নিলাম। খুবই দ্রুত কিন্তু তৈরি হয়ে যায়, যেহেতু এখানে কোনো আকারের প্রয়োজন নেই। এখানেই শেষ নয়, সব লেচিগুলো করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি যাতে ফুলে না যায়। মানে যদি ছিদ্র না করে তেলের উপর দেওয়া হয় তাহলে কিন্তু ফুসকার মতো ফুলে উঠবে। অন্যদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় পাপড়ি চাটটা ভেজে নিতে হবে। বেশি ফ্লেমটা বাড়িয়ে বা তেলটা বেশি গরম করে পাপড়ি চাটগুলো কিন্তু দেবে না। দেখো আস্তে আস্তে কিন্তু পাপড়ি চাটগুলো ফুলে উঠছে। এভাবে আমি লো টু মিডিয়ামে আঁচটাকে রেখে পাপড়ি চাটগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে আমি সব পাপড়ি চাটগুলো ভেজে নেব। ফ্লেমটাকে অনবরত লো টু মিডিয়ামে রেখেই সব পাপড়ি চাটগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখে আশা করি বুঝতে পারছো পাপড়ি চাটটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে। সব পাপড়ি চাট একইভাবে আমি ভেজে একটা পাত্রে তুলে নিলাম। তোমাদের আমি দেখাচ্ছি, আঁচটা শুনে হয়তো বুঝতে পারছো যে কতটা মুচমুচে, আর হাতে চাপ দিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি পাপড়ি চাটটা সাজিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এক এক করে যতগুলো প্লেটে ধরে আমি সাজিয়ে নিলাম। অন্যদিকে চলে যাব আলুটার দিকে। এখানে যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো শসা আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তারই সঙ্গে অ্যাড করছি কিছুটা টমেটো কুচি। বেশ ছোট করে আমি টমেটো এবং পেঁয়াজটাকে কেটে নিয়েছি। দিয়ে দেব ধনেপাতা কুচি। এরই সঙ্গে এখানে অ্যাড করে দেব বিট লবণ। স্বাদ মতো লবণটাও অ্যাড করব, যেহেতু এখানে আলু সিদ্ধ করার সময় একটু লবণ দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে চাট মশলাটাও অ্যাড করতে পারো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর যে প্লেটে আমি পাপড়ি চাটগুলো সাজিয়ে নিয়েছিলাম সেই প্লেটটাও নিয়ে এলাম। এবার পাপড়ি চাটের উপরে সেই আলু মাখাটা সব জায়গায় খুব ভালো করে ছড়িয়ে দিলাম। ভালো করে সব জায়গায় দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব সেই ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আগে আমি ফেটিয়ে রেখেছিলাম। দিয়েছিলাম 1 চামচ চিনি, মানে তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু জিরের গুঁড়ো। সব মশলাটা দিয়ে দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং দইটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর কিছুটা টমেটো কুচি এবং উপর দিয়ে কিছুটা টমেটো সস ছড়িয়ে দিলাম এবং শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। একদম লাস্টে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, যেটা পাপড়ি চাটে না দিলেই নয়।
তো বন্ধুরা, পাপড়ি চাট কিন্তু তৈরি। এই গরমের সময় আমাদের কিন্তু এই দই জাতীয় খাবার ভীষণই ভালো লাগে খেতে, তাই বাড়িতে আমরাও তৈরি করে নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।